শোনো, সময় বাজে হচ্ছে 11:29। আমরা জানি কোথায় যাচ্ছি বলো তো? সিলেট। কেন যাচ্ছি? ঘুরতে অবভিয়াসলি। আচ্ছা, তো সেটা বলতে হবে। তো সেটা এমন ভাবে কোশ্চেন করলাম মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো। অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। আচ্ছা, অনেকদিন পরে, অনেক মারামারির পরে আমরা এখন ঘুরতে যাচ্ছি সিলেটে। এখন হচ্ছে সময় 11:29 আর আমাদের বাস হচ্ছে ঠিক 12টা। চলো চলো। আমরা এবার সিলেটে যাচ্ছি লন্ডন এক্সপ্রেসে করে। গ্রিন লাইনে টিকিট কাটতে গিয়েছি, ওটা টিকিটটা ছিল 1800 টাকা করে বিজনেস ক্লাস। আর লন্ডন এক্সপ্রেস ম্যানের কোম্পানির বাস, সেটা হচ্ছে 1400 টাকা করে পড়েছে। তাই আমরা পরবর্তীতে এটাই নিয়েছি বিজনেস ক্লাস। সিটগুলো খুব নরম এবং আরামদায়ক ছিল। এখন হচ্ছে লাগেজগুলো ঠিকভাবে টোকেন সহ আমরা ঢুকাচ্ছি। প্লাস হচ্ছে সিলেটের লাস্ট স্টপেজে নামবো, সেটা হচ্ছে যে বক্সে রাখবে তার সাথে আমরা কথা বলে নিয়েছি। সিট পছন্দ হয়েছে? মনে হয় সিট ভালো লাগছে? ওকে। তুমি তো ভাবছিলা কি ফালতু একটা বাস নিচ্ছি কোথায়, না? দীর্ঘ 2 ঘন্টা বাস চলার পরে একটি রেস্টুরেন্টে থামলো। রেস্টুরেন্টটির নাম ছিল হচ্ছে জান্নাত। তো প্রায় ঘুমিয়েছিলাম কিছুটা সময়। সকাল ঠিক 7টার সময় আমরা বাস থেকে নেমে এলাম। এখন হচ্ছে সিএনজি মূলামূলি চলছে যে আমাদের যে কাঙ্ক্ষিত হোটেলে আমরা যাব সেটা নিয়ে হচ্ছে বার্গেনিং করার পরে আমাদের 200 টাকা পড়েছিল। 200 টাকা করে আমরা দুটো সিএনজি নিয়েছিলাম। সকাল হচ্ছে 7টা, ভোরের খুব ঠান্ডা বাতাসই লাগছিল গায়ে। সিএনজি মামার সাথে কথা বলছিলাম যে এরপর আমরা কিভাবে স্পট গুলো দেখতে পারি, কোন কোন স্পট আছে, কোনটা ভালো হবে দেখতে। আর এখন আমরা হচ্ছে যে ব্রিজের উপরে আছি সেটা হচ্ছে সুরমা ব্রিজ। সিলেটের সুরমা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের হোটেলটি যেতে সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিট। আর আমাদের হোটেলটির নাম ছিল গ্র্যান্ড আক্তার। তাহলে তো টাকা কম রাখবে না? কম রাখেন তাইলে। হোটেলের সামনে সিএনজি আমাদেরকে নামিয়ে দিল। এবার হচ্ছে চেক ইনের পালা। আমরা লিফটে করে চলে গেলাম। আমাদের রিসেপশন রুম ছিল 7 তলা। 7 তলা থেকে ওনাদের 2টো ফ্লোর, অর্থাৎ 7 ফ্লোর 8 ফ্লোর, এই 2টো ফ্লোরে হচ্ছে ওনাদের গেস্ট রাখার রুম ছিল। আর 7 আর 8 আর 9 ফ্লোরে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। থ্যাংক ইউ। সবাই খুব টায়ার্ড, একজন পুরা চিৎপটাং। এই রুমের ভাড়া হচ্ছে অনলি 2200 টাকা আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আজকে আমরা যেহেতু এসেছি, আজকে আমরা পাবো না, কালকে 2 দিন থাকবো, কালকে পাবো। আর পরশু দিন হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পাই যাবো এখানে। 2200 টাকা রুম হিসাবে ভালো। পানির বোতল দিয়েছে, বোতল, ব্রাশ সবই দেখা যাচ্ছে, টিভিও আছে, কনকা আছে। এখন আমি দেখি বাইরের ভিউটা কেমন। বাইরের ভিউটা দেখাও তো। ওয়াও, বাইরেও খারাপ ভিউ না, এখান থেকে সুন্দর ভিউ। সকাল 7টার সময় আমরা সিলেটে পৌঁছাই লন্ডন এক্সপ্রেসে করে। তো এখন পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি, সময় প্রায় 8টা প্লাস বেজে গেছে। তো আজকে আমরা যে সিলেটের প্রথম দিন যে জায়গাগুলোতে আমরা যাব সেই জায়গাগুলো হচ্ছে, একটা হচ্ছে মালনাছড়া চা বাগান, আরেকটা হচ্ছে পাখি বাড়ি, আরো 2টো জায়গায় যাব। ওই 2টো জায়গায় কি বলো তো? হবিগঞ্জের সাদা পাথর, যেটাতে না গেলেই নয়। আর হচ্ছে যাব রাতারগুল। ও আচ্ছা, তো হবিগঞ্জে যে সাদা পাথর আছে সেখানে হচ্ছে আমি জেনেছি বা দেখেছি সেখানে হচ্ছে মানুষ গোসল করে অনেক সময়। তো আসলে ওইখানে গোসল করাটা কতটুকু
সহজলভ্য, মানে হচ্ছে গোসল করার পর আমি ড্রেসিং রুম পাবো কিনা বা জামা চেঞ্জ করার সুযোগ আছে কিনা, এগুলো সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করবো। আর যেতে যেতে আমাদের এই হোটেল থেকে কোনটা কতটুকু দূরে, কতটুকু সময় লাগে বা কতটুকু ভাড়া লাগে, তাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। স্পটগুলো দেখার জন্য আমরা হচ্ছে সিএনজি খুঁজে শুরু করলাম। তো ঝামেলা হচ্ছে ভিডিওতে দেখা যাবে ফার্স্ট সিএনজি, তাকে বললাম সে 3000 টাকা ছাড়া হচ্ছে আমাদেরকে নিবেই না। সেকেন্ড সিএনজি, থার্ড সিএনজি, এভাবে 3টে সিএনজি দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম থাক, আমরা যাকে নিয়ে হচ্ছে আমরা সকালে আমাদের হোটেলে গ্র্যান্ড আক্তার পর্যন্ত এসেছি, পরে তাকে আমরা কল দিয়ে যে ভাই আপনি নিয়ে যান, এখন তো পাচ্ছি না। আর উনি ভাড়াটাও কম চেয়েছে, উনি হচ্ছে 1800 টাকা চেয়েছে, আর বাকি সবাই 3000, কেউ যাবে না। এই অবস্থা ছাড়া আর কিছুই দেখলাম না। অবশেষে যে সিএনজিতে করে আসছি তাকে কল দেওয়া লাগছে। আজকে সকালে দেখা হয়েছে, সেটা বলো দাদা। 1600 টাকা নিয়েন, আসেন। আসেন না, আপনাদের এলাকায় আসেন। কত? 1700 বল। আচ্ছা ভাই 1700, আসেন। আরে চেহারাটা দেখাইতে বল না, আইসা চেহারা দেখা যায়। আপনি আসেন, আপনি গ্র্যান্ড ডাক্তারের সামনে আসেন। কতক্ষণ লাগবে আসতে সেটা জিজ্ঞেস করো। কতক্ষণ লাগবে ভাই? যত তাড়াতাড়ি সম্ভব আসেন, জামা কাপড় পরে আইছি তো, গরম। কতক্ষণ লাগতে পারে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। আমরা হোটেল থেকে নিচে নামছি ভাই, নিচে আছি। সিএনজি এসে পড়েছে। আমরা এখনো কেউই সকালের নাস্তা করিনি। ফার্স্টে হচ্ছে আমরা সিএনজি মামাকে বললাম যে আমাদের নাস্তার দোকানে নিয়ে যেতে হবে। তো সিলেটের 1-2টো রেস্টুরেন্ট আমরা দেখলাম যে আমরা আজকে একটু যেমন পাই পরোটা ডিম ভাজা দিয়ে সারবে, এরকম একটা মাথায় ইন্টেনশন আছে। আমরা খুঁজে শুরু করলাম কোথায় নাস্তা করা যায়। তো খুঁজতে খুঁজতে একটাতে গিয়েছি, ওখানে ভালো মেলেনি। পরে লাস্টে যে এই দোকান পেলাম। কোনটা? না, দুটো কপি। অভাবে সব সিএনজিতে খাওয়া শুরু করে দিচ্ছে। খাবারের টেস্ট ভালো তো না, এখনো খাওয়াই নাই। ওকে, আমরা সিলেটে আজকে সিএনজি যে মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে তার সাথে কথা হচ্ছে। প্রথমে হচ্ছে সিলেটের মালনীছড়া চা বাগানে নিয়ে যাবে, তারপরে নিয়ে যাবে রাতারগুল, তারপরে নিয়ে যাবে হচ্ছে সাদা পাথর। দেন ওখান থেকে আমরা পাখি বাসা দেখে, পাখির একটা বাসা আছে, পাখি বাসা বলে, ওই বাসা থেকে আমরা ফিরে আসবো আমাদের হোটেলে। তো এখন হচ্ছে প্রথমে মালনীছড়া চা বাগান পর্যন্ত যাচ্ছি। আর আজকের আমাদের এই ভিডিওতে আমরা শুধুমাত্র মালনীছড়া চা বাগানটি দেখাবো। সেকেন্ড আমাদের যে পর্ব, সে পর্বতে আমরা হচ্ছে রাতারগুল কিভাবে ভ্রমণ করেছি এবং রাতারগুল ভ্রমণে কত টাকা আমাদের খরচ পড়েছে, সেটা আমাদের নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সিলেটে যে হোটেলে ছিলাম গ্র্যান্ড আক্তার, সেটা হচ্ছে মদিনা মার্কেটে। মদিনা মার্কেটের ওখান থেকে মালনীছড়া চা বাগানের ডিস্টেন্স ছিল 10 থেকে 12 কিলোর মতো। আর আমাদের সময় লেগেছিল প্রায় 20 থেকে 25 মিনিট আমাদের হোটেল থেকে মালনীছড়া চা বাগানে আসতে। হ্যাঁ, একটু ভিতরে যাব। যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দিব। ওকে। সকালে নাস্তা করার পরে এখন যে বিষয়টা বলবো মালনীছড়ার ব্যাপারে, আমরা তো আজকে 4টা স্পটে যাব। তো 4টা স্পটের মধ্যে মালনীছড়া চা বাগানটা হচ্ছে সবার প্রথমে পড়ছে।
তারপরে প্রথমে সাদা পাথরের দিকে নিয়ে যাবে। তো সিএনজি ভাড়া করতে যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যতগুলো সিএনজি ধরছি 3000 টাকা করেছে। তো পরে সকালে আমাদেরকে যে নিয়ে আসছে তার সাথে আমাদের আগে কথা হয়েছে, সে 1800 টাকার মধ্যে সবকিছু রাজি হয়েছে। তো উনাকে আমরা কল দিয়ে নিয়ে আসছি। সো আপনারা যারাই আসবেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে মূলামূলি করতে হবে, কারণ ওনারা 3000 চায়, আর পর্যটক হলে তো বেশি যাবে। আর মালনীছড়া চা বাগানে ঢোকার ক্ষেত্রে এখানে দুজন এখানকার পরিচর্যা 2 লোক আছে। তো এদের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে ঢুকেন সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে একটু বকশিশ দেওয়া লাগে। তো সিএনজি আমাদেরকে বলে দিয়েছে, সিএনজির যে ড্রাইভার তিনি বলেছেন 50 টাকা দিলেই হয়, তো বকশিসটা তাদেরকে দিতে হবে। এটার পরে আমরা নেক্সট কোন স্পটে যাব সেটা সিএনজি মামার সাথে কথা বলে দেন আপনাদেরকে আবার জানাবো। তবে মালনীছড়া চা বাগান বলতে এই যে বাইরের এই রোড, ওইখানে সিএনজি দাঁড়ায় থাকবে। মালনীছড়া চা বাগান যে এখানে সিএনজি থাকে, এখান দিয়ে পথ দিয়ে এই পথটা দিয়ে ঢুকে জাস্ট এখানে আপনারা ছবি তুলতে পারবেন। এর চেয়ে বেশি দূরে আর কেউ যায়ও না, এতটুকুই হচ্ছে দেখা। প্রবেশ মুখ থেকে একটু সামনে এসে আমরা ছবি তুলতে পারবো, আর ভিতরে হয়তো কেউ যায়ও না বা যেতে দেয়ও না। এতটুকুর মধ্যে ছবি তুললে আর এটা না যাওয়াটাই সেফ, আর এটাই বেটার। এতটুকুর মধ্যে যে সৌন্দর্য, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে সৌন্দর্য দেখতে যে যাতে বিপদে না পড়ি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে আগে। তো আবার যদি অনেক বড় গ্রুপ আসে, আমরা এখানে 4 জন আসছি, তাই কোনো প্রকার রিস্কে আমরা যাব না, ভিতরের দিকেও যাব না। ওই 2 সাহসী আবার চলে যাচ্ছে, ওই যে এরকম 2 জন সাহসী চলে গেছে।